তো আপনার হচ্ছে মূলত সমস্যাটা কালকে আমরা যখন কলার বাগানে গেলাম, কলার বাগানে যাওয়ার উদ্দেশ্য ছিল কলার হচ্ছে আপনার যে কলা ধরছে কলার ছড়িগুলো কাটা, তখন এগুলো কলার ছড়ি পাকছে মানে মানে পাতি হয়েছে, এগুলো কাটার জন্য আমরা গেলাম। যাওয়ার পরে হয়েছে কলা প্রায় 12 থেকে 13টা কান্দা আর কি আপনার কাটছি। কাটার পরে আপনার এই ছড়িটা আমরা ভাগ করছি। তো ভাগ করার পরে তাদের যে যার সাথে আমরা শেয়ারে আছি, হাবি আঙ্কেলের সাথে যে শেয়ারে আছি, তো এর শাশুড়িটা সে পাঠাইছে। শাশুড়িটা পাঠাইছে, দেন হচ্ছে আমরা অর্ধেক তাদের দিয়ে দিছি আর ওদিকে আমরা নিয়ে আসছি। আর সে এক ছড়িয়ে দিয়েছে আপনার আগে পাইতো, এক মনে করেন এটা আগে পাইতো, ওইটাও তারে দিয়ে দেওয়া হয়েছে। তো এই ক্ষেত্রে আব্বু যখন মনে করেন গুনতেছিল, এক ছড়ি গোনার পরে আরেকটা যখন গুনতেছে, তখন তার শাশুড়ি বলতেছে মানে এমন ভাবে মানে কথাটা বলতেছে মানে আব্বু কলাটা মনে করেন এক কান্দা আগে থেকে চুরি করছে এরকম ভাবে। আপনি আগের কান্দা দেন না কেন? আগের কান্দা আগে দেন, পরেরটা আপনি পরে গুনবেন। আব্বু বলছে যে আপনি থামেন, আপনি চুপ করেন, দেখেন কি করি না করি, দেই কি না দিই, আপনি তো আছেন দেখেন কি করি করতেছি। তো এই বলছে সে মনে করেন এই কথাটা যখন বলছে চুপ করেন, এই কথাটা শুনে সে অনেক রাগান্বিত হয়ে মানে চলে গেছে। তারপরে মনে করেন কিছুক্ষণ পরে তার মেয়েরে পাঠাইছে, মানে আন্টিরে পাঠাইছে। আন্টি আসার পরে মনে করলেন আব্বু বলছে যে ভাই কি বলছেন আমার মারে। ওরে আব্বু সমস্ত সুন্দর করে বিস্তারিত বলছে, বুঝায় বলছে তাকে, ওখানে কোনো রাগারাগি বলেন কোনো কিছুই হয় না। তো এরপরে চলে আসছে আব্বু আমরা সবাই বাসায় চলে আসছি। তো আসার পরে এর ভিতরে হাবি আঙ্কেল ফোন দিছে যার সাথে শেয়ারে। তো হাবি আঙ্কেল ফোন দিয়ে আপনার মনে করলেন আব্বু সুন্দর করে তারা বুঝাইছে। বুঝানোর পরে মনে করলেন আব্বু বলছে যে আমার বাগনি আছে, তো আমার বাগনি হইতেছে আমি দিব ছোট কলার গাছ দিব, 10টা কলার গাছ দিব, অনেকদিন ধরে চাইতেছে। সে ডাইরেক্ট না বলছে, ওই কেন দিবেন না। এর ভিতরে মনে করেন আব্বু বলছে যে যাদের যাদের দিছে, যেমন তপন রে দিছে, তারপরে বাড়ির সামনে লাগাইছে, তো এই সব কিছু মানে বলছে। আপনি কি আমার কাছে পারমিশন নিয়ে কি তারা দিচ্ছেন? আপনি তো আমার কাছে শুনেন নাই, আমি তো আপনার কাছে শুনতেছি। সে ডাইরেক্ট না করছে, ঠিক আছে। আব্বু বলছে যে আমি নিমুই। সে আবার বলছে যে তুই করে তখন কথা বলছে, তুই যদি কলার বাগানে যাও একটা শরীর মানে গাছ তুলস তো ঠ্যাঙ্গের গোছা বাইরে ভেঙে ফেলাম, ঠিক আছে। আব্বু বলছে যে তোমার কোন বাপ আছে তুমি নিয়ে আসো, তোর কোন বাপ আছে তুমি নিয়ে আসিস, নিয়ে আসে আমার কি করবি করিস, এই কথা আব্বু বলছে রাগের মাথায়। সেও বলছে, আব্বু বলছে বলার পরে বলছে তুই যদি একটা যদি শরীর মানে গাছ যদি উঠে তোর মাথা থেকে মানে শরীর থেকে তোর মাথা আলাদা করে ফেলবো। এইভাবে মনে করেন কথাবার্তা হয়েছে, গালাগালি হয়েছে। সেও পারছে, আব্বুর এখান থেকে পারছে। আব্বু হলে অসুস্থ, স্ট্রোক করছে 4 দিন, কালকে তারে হাসপাতাল থেকে আমি আনছি। তারপরে সে তারে বুঝানোর উদ্দেশ্যে তারে ফোনে কথাবার্তা হইলো, কিন্তু সে অনেক রাগান্বিত হয়ে গেল। এরপরে অনেক রাগান্বিত হওয়ার পরে আব্বু যা মনে করলেন বলছে তার সাথে শেয়ার মেয়ার কোনো কিছুতে থাকবো না। সে তো থাকবো না, মনে করেন যতটুকু আমাদের ছিল তার থেকে অল্প কিছু গাছ আমরা কাটে ফেলছি, 10-15টা 15-16টা এরকম আর কি গাছ কাটা হয়ে গেছে। তো এখন তার সাথে যে শেয়ারে ছিলাম আমরা, টোটাল শেয়ার থেকে আমরা বঞ্চিত। আমরা নিজেরা সরে আসলাম, তারা আমাদের সরালাম, আমরা নিজেরা সরে আসলাম, তার সাথে কোনো শেয়ারে থাকবো না কোনো কিছু। আমরা কলার প্রায় বছর খানিক হবে। তো বছর খানিক হবে আপনার মনে করেন যাই কলা হয়েছে যাই পাইছি আমার ভাবে লাভ ও লস যেটাই হোক হোক। তবে এখন যে কলার বাগানে আমরা আশপাশ দিয়ে যাবো না, কলার গাছ যতটুকু আছে কলা যতটুকু আছে সে সম্পূর্ণ তাকে দিয়ে দিলাম। আমার নাম হচ্ছে আরিফুল ইসলাম রিয়াদ।